শাকিব খানের রাজকুমার সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে বুবলির দেয়ালের দেশ। সে অচল সিনেমাকে চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলির অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলির সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে ঈদের বহুল আলোচিত সিনেমা রাজকুমার। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলির। একদিকে সাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলি অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা। দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলির দেয়ালের দেশ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরাণখ্যাত অভিনেতা শরীফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলির দেয়ালের দেশ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং 4টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলির ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো। যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই, বরং সেখানে আগের তুলনায় বেশি শো পেয়েছে সাকিবের রাজকুমার। আরও চলছে গরজিলা ও কাজল রেখা। সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলির দেয়ালের দেশ বড় সিনেমা হলগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও নাকি হল মালিকদের তদবির করেন।